বাড়িতে ফেরেনি? দাদারা ওকে কোথাও খুঁজে পাচ্ছে না। হে ভগবান, মেয়েটা কোথায় গেল বলো তো? আর তুমি সেটা আমাকে এতটা পরে জানাচ্ছ মা। কিন্তু মা, ও তো তোমাদের না জানি কখনো গ্রামের বাইরে যায়নি গো। বলছি ও কোনো বিপদে পড়েনি তো? বলছি ওই বিশু দল কিছু করেনি তো? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না রে। তোর বাবা সূর্য রবি সব জায়গায় দেখে এসছে, কোথাও নেই। এমনকি বিশুদের থেকে গিয়েও দেখে এসেছে, ওখানেও নেই। কাউকে কিচ্ছু না বলে কোথায় গেল মেয়েটা কে জানে। কেমন আছে আমার মেয়েটা? বলছি মা, তুমি ওর বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েছিলে যেখানে ও যায় মাঝে মাঝে? ও কোনো নোটস আনতে যায়নি তো? জানি না, সূর্য রবি ওরা তো সব জায়গায় দেখে এসেছে, কোথাও নেই। এমনকি ওর এক বন্ধু আছে না, বিদ্যুৎকে সাথে নিয়ে ওর সব বন্ধুর বাড়ি দেখে এসেছে, ওখানেও নেই। কাউকে কিছু না বলে মেয়েটা কোথায় চলে গেল বলতো? ও তো কখনো এরকম করে না, কাউকে কিছু না বলো, কিন্তু আমাকে তো অন্তত বলে যায়। কিন্তু এবার তো আমাকেও কিছু জানায়নি। এবার তো পুলিশে খবর দেবে ছাড়া আর কোনো উপায় নেই। বলছি মা, তোমরা অপুকে ফোন করেছিলে তো? সে কি আর করেনি ভাবছিস? ওর ফোন তো সকাল থেকে সুইচ অফ। আমার খুব ভয় করছে রে শুভু। আমারও তো ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মা। এরকম কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ তো কখনো করেনি। তবে আজ কেন করলো? না না, আমার মনে হচ্ছে ওর বড় সড়ো কোনো বিপদ হয়েছে। শোনো মা, বলছি অপুর জন্য অপেক্ষা করে আর কোনো লাভ নেই। তুমি এক্ষুনি বাবাকে বলো থানায় যেতে। আমি তো কতক্ষণ হয়ে গেল এসে গেছি, এতক্ষণেও যখন ও বাড়ি ফেরেনি, তখন খারাপ কিছু হয়েছে। অপুকে না পেয়ে নিশ্চয়ই ও বাড়ি থেকে কেউ না কেউ সেজ বৌদিকে ফোন করেছে। ওখানে নির্ঘাত মেসমশাই তুলকালাম করে ছাড়বে। মা 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 তুমি অপুটার খোঁজ পেলে আমাকে প্লিজ জানিও। আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে মা। ওই মেয়ে সবাইকে চিন্তায় ফেললো, কি বলি আমি এখন? তবে যতই যা হোক, সেজ বৌদিকে অন্তত সত্যিটা জানানো দরকার, নাহলে আমি একা একা সবটা ম্যানেজ করবো কি করে? শোনো মা, বাবা থানায় যাক, আমি এখানে ছোট্ট ঠাকুরপোর সাথে কথা বলে দেখছি কি করা যায়। না মা, তুই দীপুকে কিছু বলিস না। কিচ্ছু হবে না মা, ছোট্ট ঠাকুরপো 5 জনের মতো নয় গো। আমি দেখছি কি করা যায়, তুমি একদম চিন্তা করো না। ছোট্ট ঠাকুরপো, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন সেজ বৌদি? দেখো না, মা এইমাত্র ফোন করেছিল, অপুটা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি গো। দাদারা ওকে কোথাও খুঁজে পাচ্ছে না। আমি এসে গেছি, কতক্ষণ হয়ে গেছে বলো, এখনো মেয়েটা ফেরেনি। ও কেন এমন করলো বলো তো? ও তো কখনো এরকম করে না। বাবাকে ভয়তে না বললেও মাকে বা আমাকে বলে যেত। কিন্তু আজ ওর কি হলো বলো তো? কাউকে কিচ্ছু বলেনি ও। জানো, কদিন আগে চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডটা বাবা ছিঁড়ে ফেলে দিয়েছিল অপুটাকে পরীক্ষা দিতে দেবে না বলে। ও না খুব কষ্ট পেয়েছে জানো তো। আচ্ছা বলছি, ও কষ্টে কিছু করে ফেললো না তো গো? সেজ বৌদি খুব কষ্ট পাচ্ছে, আমি এক্ষুনি সব বলে দেব। সেজ বৌদি, তুমি কান্নাকাটি করো না প্লিজ। অপু ঠিক আছে। অপু ঠিক আছে মানে? তুমি কি করে জানলে? ও তো বাড়িতেও নেই। হ্যাঁ, বাড়িতে নেই সেটা ঠিক, কিন্তু ওই চাকরির পরীক্ষাটা দিতেই বাড়ি থেকে চলে গেছে। মানে ও কোথায় আছে তুমি জানো? হ্যাঁ জানি। হাতটায় তো খুব যন্ত্রণা করছে, কে জানে বাবা ভেঙে টেঙে যায়নি তো? হে ভগবান,
তুমি আমাকেই কেন পরীক্ষায় ফেলো বলো তো? এমনিতেই বাবাকে না জানিয়ে এসেছি। ওই বাড়িতে বাবা আর ঢুকতে দেবে কিনা তাও জানি না। তার মধ্যে তুমি আমার হাতেও চোট লাগিয়ে দিলে বলো। এখন আমি পরীক্ষাটা দেব কি করে? এই ব্যথা হাত দিয়ে লেখা কি সম্ভব? এত কাণ্ড করে লুকিয়ে চলে এলাম, তারপর কিনা পরীক্ষা দেওয়াটাও হবে না। কেন ভগবান? তুমি আমায় শাস্তি দিচ্ছ তাই না ঠাকুর? বাবা মাকে না বলে এসেছি বলে শাস্তি দিচ্ছ তাই না? বলো। কিন্তু আমার দোষ কোথায় গো? দেখলে তো বাবা আমার অ্যাডমিট কার্ডটা ছিঁড়ে ফেলে দিল। এরপর বলে এলে তো আসতে দিত না। সেটা তো তুমি বুঝবে নাকি? মাঝখান থেকে আমার হাতটাতেই ব্যথা লাগিয়ে দিলে তো। এই রে, আবার কি এলো? এই হাত নিয়ে খাটের তলায় লুকোই কি করে? অপু, দরজাটা খুলুন, আমি এসেছি। যাক বাবা, উনি এসেছেন। ওনাকে হাতের কথাটা বলতে হবে এবার। বরফ বা ওষুধ জোগাড় করে দিলে ভালো হতো, না হলে যেই হাত নড়াতেই পারবো না। অপু, দরজাটা খুলুন। বৌদি, তুমি আগে ভেতরে চলো, তারপর যা বলার বলবে। বাড়ির লোক যদি কিছু শুনে নেয় বা এখানে যদি এসে পড়ে তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে। চলো ভেতর চলো। তোর এত বড় সাহস কি করে হলো অপু? তুই বাবা মাকে না জানিয়ে গাড়ির ডিকিতে করে পালিয়ে এলি? এই কাজটা তুই কেন করলি? তোর যা ইচ্ছা হবে তুই তাই করবি? বাবা মাটার কথা তুই একটুও ভাববি না বল? তুই তোর বাচ্চা মেনুস। তুই জানিস ওখানে বাবা মা দাদারা তোকে নিয়ে কত চিন্তা করছে? তারা চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। একটু আগে আমার মা ফোন করে কাঁদছিল। কি জানি এতক্ষণে বোধহয় থানা পুলিশ হয়ে গেছে। থানা? তবে না তো কি অপু, তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেটা জানার পরেও বাবা মা দাদারা হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবে বলতো? আমি তো শুধু ভাবছি যে তুই এতটা কাণ্ড কেন কি করে হতে পারিস। আমি তো ভাবতাম যে আমরা 4 ভাই বোনের মধ্যে তোর বিবেচনা বোধ সব থেকে বেশি, আর তুই তুই কি না এমন একটা কাণ্ড ঘটালি? কি করে পারলি রে অপু? তাছাড়া ছোট ঠাকুরপো তোকে এভাবে কি করে লুকিয়ে রাখবে বলতে পারিস? একবার যদি কারোর নজরে পড়িস, বিশেষ করে আমার শাশুড়ি মা বা মাসিমণি, কেউ যদি তোকে দেখে ফেলে তুই ভাবতে পারছিস কি হবে? তুলকালাম হবে অপু, তুলকালাম হবে। এখন আমি বুঝতে পারছি মাসিমণি ভুল শোনেননি। দীপুর ঘরে তুই গান গাইছিলিস। না না দিদি ভাই, ঘরে নয়, বাথরুমে। থাম তুই। ছোট ঠাকুরপো যদি তোকে না বাঁচাতো এতক্ষণে তুই ধরা পড়ে যেতিস। আর তুই ধরা পড়ে গেলে আমার অবস্থাটা কি হতো একবার ভাবতে পারছিস? ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটাছে তোরে। এটা আমার শ্বশুর বাড়ি অপু, এটা তুই কেন বারবার ভুলে যাস বলতো? এখানে তো আমি টিকে থাকতে হবে বল? তোর জ্বালায় কি আমি সংসারটা ভালো করে করতে পারবো না? সেজ বৌদি, তুমি মাথা গরম করো না। তোমার কথাগুলো যদি আমাদের বাড়ির লোক কেউ শুনে নেয় না, তাহলে গন্ডগোল কিছু কম হবে না। তোমাকে এখানে যে কারণে আনা হয়েছে সেটা নিয়ে কি করবে আগে ভাবো। তোমার বাবা মাকে তো ব্যাপারটা জানাতে হবে নাকি? কি জানাবো বলো তো ছোট ঠাকুরপা? বাবাকে বলবো যে অপু চাকরির পরীক্ষা দেবে বলে গাড়ির টিকিতে করে পালিয়ে এসছে? না 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 না, বাবা এমনিতেই যে মেয়েদের চাকরি করা একদম পছন্দ করে না। তার উপর আমি ভাবছি যে বাবা সত্যিটা জানতে পারলে কি করবে। আমার বোনটাকে যে বাবা বাড়িতেই ঢুকতে দেবে না গো। তার উপর পাড়ার লোকজনের সামনে বাবা অপুকে জানায় তাই বলবে। তাতে কি আমার বোনের সম্মানটা থাকবে বলো তো? কোনোভাবে কি ওনাদেরকে বুঝিয়ে বলাটা সম্ভব হবে না? না না,
তুমি আমার বাবাকে চেনো না ছোট্ট করবো। বাবা কখনোই চাইনি যে অপু এত লেখাপড়া করুক। এই নিয়ে বাড়িতে রোজ দিন অশান্তি, যা নয় তাই করে অপুকে। তার উপর তোমার কি মনে হয় বাবা এই চাকরির পরীক্ষাটা মেনে নেবে? না না, কখনোই না, কোনোদিনও না। তাহলে কি করব দিদি ভাই? আমি পরীক্ষাটা দেব না বলছিস? আমার কতদিনের স্বপ্ন চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, সেই স্বপ্নটাকে মেরে ফেলবো বলছিস? তুই জানিস দিদি ভাই, আমি অনেক কিছু করে চাকরির ফর্মটা ফিল আপ করেছি দিদি ভাই। শুধুমাত্র পরীক্ষাটা দেব বলে গাড়ির ডিকিতে বসে এতদূর পর্যন্ত এসেছি। তোর পরীক্ষা দেওয়ার হলে তুই দিতিস। তুই আমার শ্বশুর বাড়িতে কেন এলি? তা কি করব দিদি ভাই, পরীক্ষার সিটটা যে এই এলাকাতেই পড়েছে, আমি তো বাড়ি থেকে এখানে আসতে পারতাম না বল, তাই তো এভাবে পালিয়ে এসেছি। আমার মার বকুনিতে যা খুশি কর দিদি ভাই, আমি জানি কাজটা আমার অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস কর আমি পরীক্ষাটা দিয়েই বাড়ি ফিরে যাব ভেবেছিলাম। প্লিজ দিদি ভাই, পরীক্ষাটা না দেওয়া পর্যন্ত আমার সাথে একটু দে। প্লিজ দিদি ভাই, প্লিজ বাবা মাকে কিছু করে একটু বোঝা না, প্লিজ দিদি ভাই। কি করে বোঝাই বলতো? কি করে বোঝাই? আমি কি বলবো? বৌদি, আমার একটা আইডিয়া এসেছে। দেখো, অপু যে এখানে আছে এটা তোমার বাড়ির কাউকে এক্ষুনি বলার প্রয়োজন নেই। এটা তুমি কি বলছো ছোট্ট করবো? না না, এটা হয় না। তুমি ওকে এভাবে এই বাড়িতে কতদিন লুকিয়ে রাখবে? বেশি দিন তো না, আজ রাতটা আর কালকের দিনটা। পরশু তো ওর পরীক্ষা। পরশু পরীক্ষা হয়ে গেলেই আমি নিজে গিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, অন্তত বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে আসবো। কোনো চিন্তা করো না তুমি। তুমি তো আসল সমস্যাটাই বুঝতে পারছো না ছোট্ট করবো। বাড়িতে ফিরে মেয়েটাই বা কি উত্তর দেবে? আর তাছাড়া এই দুদিনও এই বাড়িতে থাকবে। তুমি ভাবতে পারছো এই দুদিনের মধ্যে যদি কেউ জানতে পারে বা কেউ দেখে ফেলে কি হবে? না না, তার চেয়ে আজই সবকিছু সবাইকে জানিয়ে দাও, তাতে যা হবার তাই হবে। আরে বৌদি, তুমি কি বলছো? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো না বাড়ির সবাই যদি জানতে পারে যে অপু এইভাবে এই বাড়িতে ঢুকেছে তাহলে লঙ্কা কাণ্ড হয়ে যাবে। তার চেয়ে বরং আমি যেটা বলছি সেটাই করো, বাড়ির কেউ জানতে পারবে না। হ্যাঁ দিদি ভাই, উনি ঠিক কথাই বলেছেন। এতক্ষণ যখন জানতে পারেনি, পরেও জানতে পারবে না। তুইও তো জানতিস না বল, উনি বললেন বলেই তো। তুই চুপ করবি অপু? একটা কথা! কি হলো? কি হলো রে? আপনার হাতে কি হলো? কই দেখি, কিছু না তো। দেখি দেখি দেখি, কিছু না মানে? আপনার হাতটা দেখান। এ কি? হে বাবা, বড় সড়ো চোট মনে হচ্ছে। কি করে হলো? আমি তো গায়ে হাত তোলার আগে। না না দিদি ভাই, এটা ওই আন্টি টু এর জন্য হয়েছে। মানে? ওই ভূতের ঝামেলার জন্যই তো আমি বাথরুমে পড়ে গেলাম। আপনার মাসিমণি এমন হাঁক ডাক শুরু করে দিলেন, আমি ধরাম করে আছাড় খেয়েছি ওখানে। আর পড়বি পর হাতের উপরেই পড়েছি। উফ, কি যে ব্যথা করছে। অপু বলছি, শোন না রে, আমি তোকে একটু চুন হলুদ গরম করে ওখানে লাগিয়ে দেবো, দেখবি ব্যথাটা অনেক কম হবে। আরে না না সেজ বৌদি, কি বলছো? চুন হলুদ মানে? হাতটা বেশ ফুলে উঠেছে, ডাক্তার দেখাতে হবে, দরকার পড়লে এক্সরে করতে হবে। না না, এত কিছু করার দরকার নেই। আমার হাতে ব্যথাটা একটুখানি কমে গেলেই হবে। পরীক্ষাটা যেন শুধু দিতে পারি আমি। আপনি একটু চুপ করবেন? পরীক্ষা দিতে পারলে দেবেন, না দিতে পারলে না দেবেন। ট্রিটমেন্টটা দরকার আছে। আপনি রেডি হয়ে যান, আমার সাথে ডাক্তারখানায় যাবেন। কিন্তু ছোট্ট ঠাকুরপো, বলছি বাড়িতে আমি কি বলবো বলো তো? কিছু একটা বলতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। সেজ বৌদি, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে ফোন করে বলো ওই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা এসেছিল বলে অপু কাউকে কিছু না বলে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে চলে এসেছে। হ্যাঁ, এরকম বলতে হবে। এখানে ওর একজন বন্ধু আছে, তার বাড়িতেই এসে উঠেছে, আর তোমাকে সবটাও ফোন করে বলেছে। তোমাকে সবটা ফোন করে বলেছে ও ওই বন্ধুর সাথেই পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার বাড়িতে ফিরে যাবে। এইরকম গল্প বলতে হবে সেজ বৌদি, না হলে পুলিশ যদি আবার খোঁজা শুরু করে দেয় না, তুমি ভাবতে পারছো না কত বড় বিপদ হতে পারে। না না, ঠিক আছে, আমি এটাই বলবো। কিন্তু কিন্তু ছোট্ট ঠাকুরপো, বাবা যদি তারপরেও না মানে তখন? কিছু একটা বুঝিয়ে বলতে হবে। যা গন্ডগোল পাকানোর তো উনি পাকিয়ে রেখে দিয়েছেন। তুমি আর দেরি করো না, তুমি যাও, ফোনটা করো, তবে সাবধানে। দেখো, ইমোশনাল হয়ে আবার বলে ফেলো না যে অপু এখানেই আছে, ঠিক আছে? যাও।
কি ভাবছেন? যান, রেডি হয়ে নিন, আপনাকে নিয়ে ডাক্তারখানায় যাব। যান। ওহো, আপনার তো এখনো কিছু খাওয়াই হয়নি। কি করি আমি? আমার তো জোর খিদে পেয়েছে। খিদে পেলে আবার আমার মাথা ঠিক থাকে না। তাই বলে আবার চুরি করে খাওয়ার জন্য বাইরে বেরিয়ে যাবেন না, তাহলে আর গন্ডগোলের অ্যাক্সেস হয়ে যাবে। তাহলে টাইম টু টাইম আমার খাবারটার ব্যবস্থা করে দিন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি রান্নাঘর থেকে কোনো রকমে যদি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসা যায়। তাড়াতাড়ি আনবেন কিন্তু। একে হাতে ব্যথা, তারপর আবার খিদের চোটে পেটে ব্যথা না শুরু হয়ে যায়। অদ্ভুত মেয়ে তো আপনি। ও মা, অদ্ভুতের কি হলো? খিদে পেয়েছে তাই তো বললাম। এটাই মুশকিল জানেন তো, খিদে পেলে আমার বাবার তর্স হয় না। ঠিক আছে থাক, প্রবলেম হলে ছেড়ে দিন, আমি না হয় উপোস করে। মুখটা বন্ধ রাখবেন, আপনি মুখটা বন্ধ রাখুন, তাহলেই হবে। হ্যাঁ, আমি যাচ্ছি, কিছু খাবার নিয়ে আসছি, খাবারটা খেয়ে রেডি হয়ে নেবেন। আপনাকে নিয়ে আবার বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বার হতে হবে। আমাদের বাড়ির কাছেই দুজন ডাক্তারের চেম্বার আছে, যে কোনো একজনের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। হাতটা ভালো করে দেখাতে হবে। ইস, কি অবস্থা হাতটার। আমি আসছি। জানি আপনাকে খুব জ্বালাচ্ছি। গ্রামে আপনাকে একবার হেল্প করেছিলাম বলে আপনি আমায় আগুনের হাত থেকে বাঁচিয়েছিলেন। এবার পরীক্ষা দেওয়ার ব্যাপারে হেল্প করে দিন, প্রমিস। এই হেল্পটা আমি রিটার্ন করবই করব। অপু কারোর ঋণ রাখে না। এ রবি, আয় আয় আয়, দেরি হয়ে যাচ্ছে। শোনো শোনো, কি হলো? আবার ডাকছো কেন? পিছু ডাকছো কেন? কি সমস্যাটা বলো তো, তোমাদের কি সমস্যা? যাই থানায় যাই, এসবই তো বাকি ছিল আমার কপালে, না? থানা, পুলিশ। তোমার মেয়েকে এবার পুলিশ খুঁজুক। ভাবতে পারছো পরমা? এই অঞ্চলে আমার যা মান সম্মান ছিল সব শেষ, সব জলাঞ্জলি। সমস্তটা ওর পাকামির ফল। সাধে কি আমি বলি যে মেয়েদের বেশি বাড়বাড়ন্ত ভালো নয়? কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, কিচ্ছু জানি না আমি, কিচ্ছু জানি না। ছি 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 ছি। শুভু ফোন করেছে, অপুর খোঁজ পাওয়া গেছে। মানে? আরে বাবা, শুভু কি করে জানবে যে অপু কোথায় আছে? আরে আমার গুলিয়ে যাচ্ছে। মানে অপু ঠিক এখন কোথায় আছে বলো তো মা? সেটাই তো বলার জন্য ফোন করেছে। কি? হ্যালো, শুভু? শুভু বোন কোথায়? আমি জানতে চাইছি অপু কোথায়। শোন শোন শুভু, তুই আর তোর মা, হ্যাঁ তুই আর তোর মা, এদের দুজনের আশকারাতে কিন্তু মেয়েটা গোল্লায় যাচ্ছে। আমি জানতে চাইছি ও কোথায়, কোথায় গিয়ে বসে আছে শুনি। আমি ওর পা ভাঙবো, আমি তোদেরকেও ছাড়বো না। তোরাই হচ্ছিস নষ্টের মূল। আমি ওর চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে তাকে বাড়িতে নিয়ে আসি, তারপরে শাসন কাকে বলে আমি বোঝাচ্ছি। বল ও কোথায় আছে, বল বল বল। বলছি বাবা, বলছি বলছি তুমি নাকি ওর অ্যাডমিট কার্ডটা ছিঁড়ে ফেলে দিয়েছো? হ্যাঁ, আমি অ্যাডমিট কার্ড ছিঁড়ে ফেলে দিচ্ছি, তার কারণ ওটা চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড। ভাবতে পারছিস শুভ? উনি চাকরি করবেন। তুই ভাব, আমি ওকে চাকরি করতে দেবো না। না, আমি ওর বিয়ে দেবো। এই তো সাধনা ঘটক আসছে সন্ধ্যেবেলায়। আমি যদি দেখি যে পাত্র ভালো, আমি যদি বুঝতে পারি, আমি যত তাড়াতাড়ি পারি আমি বিয়েটা দিয়ে দেবো। শুধু বল কোথায় আছে, বল বল বল, কোথায় আছে বল। বলছি বাবা, বলছি বাবা, আসলে অপু না চাকরির পরীক্ষাটা দিতে চায়, ওর নিজের পায়ে দাঁড়াতে চায়। এটাই তোর স্বপ্ন বলো? আর ডাক্তারি নিকুচি করেছে ও স্বপ্নের। আশ্চর্য কথা। শোন শুভু, এই সমস্ত কথা বলে কিন্তু একদম বোনকে গার্ড করবার চেষ্টা করবি না। তোদের লাই পেয়েছে, হ্যাঁ তোদের লাই পেয়ে পেয়ে ও গোল্লায় গেছে। এত বাড়বাড়ন্ত কোথায় গেছে আমাকে বল। ও মানে ওর এক বন্ধু, ওই বন্ধুও এই পরীক্ষাটা দেবে। ওই বন্ধুর সাথেই কলকাতায় এসছে। দাদা, এদিকে আসুন, আসুন আসুন, চলে আসুন তাড়াতাড়ি। আসুন আসুন আসুন, এই যে শুনছেন, বেরিয়ে আসুন, তাড়াতাড়ি আসুন। আসুন আসুন আসুন।
তাড়াতাড়ি রিক্সায় গিয়ে বসুন। আমাদের বাড়ির কেউ যদি আপনাকে দেখে নেয় না তাহলে সর্বনাশ হয়ে যাবে। উফ, আপনার জন্য যে কি বিপদে পড়েছি না আমি। শুনুন, কারোর সেবা করা না পুণ্যের কাজ, আর আপনি কিন্তু পুণ্য করছেন। দেখবেন আপনার সোজা স্বর্গে স্থান হবে। আগে আমি বেঁচে থাকি, তারপর স্বর্গ নরক দেখা যাবে, ঠিক আছে? আপনার জন্য ধরা পড়ে গেলে আমার যে কি হাল হবে আমি সেটাই ভাবছি এখন। আপনার কিছু হবে না, আপনার মা আমার সোজা ফাঁসি কাটে তুলে দেবে, আর আমি নরকে চলে যাব, ব্যাস। ভগবান আপনাকে কি দিয়ে তৈরি করেছে একটু বলবেন? মুখটা বন্ধ রাখুন আর রিক্সায় গিয়ে উঠুন। আসুন, রিক্সায় আসুন, উঠুন। নিন, উঠুন আস্তে আস্তে, উঠুন। হ্যাঁ, আপনি দাঁড়ান দাঁড়ান, আমি আগে উঠছি। নিন, আসুন। দিন